ফাইজার বায়োএনটেকের কোভিড-19 টিকা নিয়ে এবার নতুন উদ্বেগ। সাম্প্রতিক এক গবেষণায় উঠে এসেছে এই টিকা চোখের স্বচ্ছতা রক্ষাকারী অংশ অর্থাৎ কর্নিয়ার উপর প্রভাব ফেলতে পারে। গবেষকরা বলছেন, দৃষ্টিশক্তির ক্ষেত্রে ভবিষ্যতে ঝুঁকি তৈরি করতে পারে এমন কিছু পরিবর্তনের ইঙ্গিত মিলেছে। এই তথ্য উঠে এসেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম ডেইলি মেইলের 18 জুলাই প্রকাশিত প্রতিবেদনে। প্রাথমিক গবেষণায় দেখা গেছে, টিকা নেওয়ার পর কর্নিয়ার সামান্য পুরু হওয়া, এন্ডোথেলিয়াল কোষের ঘনত্ব কমে যাওয়া এবং কোষের গঠনে অস্বাভাবিকতা দেখা গেছে, যা ভবিষ্যতে চোখের স্বচ্ছতায় প্রভাব ফেলতে পারে। গবেষণাটি হয়েছে তুরস্কে। এতে অংশ নিয়েছেন 64 জন স্বেচ্ছাসেবক। তাদের চোখ পরীক্ষা করা হয় টিকা নেওয়ার আগে এবং দ্বিতীয় ডোজের প্রায় 2.5 মাস পর। মূল লক্ষ্য ছিল ফাইজার টিকার প্রভাবে কর্নিয়ার এন্ডোথেলিয়াম এবং টপোগ্রাফিতে কোনো পরিবর্তন হচ্ছে কিনা তা বিশ্লেষণ করা। গবেষকরা বিশেষভাবে খেয়াল করেছেন কোনো ধরনের প্রদাহ, চাপ বা কোষের ক্ষয় হচ্ছে কিনা, যা ভবিষ্যতে কর্নিয়ার স্বচ্ছতা কমিয়ে দিতে পারে। এই গবেষণাটি 14 জুলাই প্রকাশিত হয়েছে অপথ্যালমিক এপিডেমিওলজি জার্নালে। যদিও দৃষ্টিশক্তিতে তাৎক্ষণিক কোনো বড় পরিবর্তন দেখা যায়নি, তবে গবেষকরা সতর্ক করে বলেছেন, যাদের কর্নিয়া আগে থেকেই দুর্বল, চোখে অস্ত্রোপচার হয়েছে, কর্নিয়া প্রতিস্থাপন করা হয়েছে বা বয়সজনিত ঝুঁকি আছে, তাদের জন্য এই পরিবর্তনগুলো ভবিষ্যতে বড় সমস্যা হয়ে দাঁড়াতে পারে। গবেষকরা স্পষ্ট করেছেন, এই পর্যবেক্ষণ টিকা নেওয়া থেকে বিরত রাখতে নয়, বরং যাদের চোখে ঝুঁকি বেশি তাদের ক্ষেত্রে বাড়তি সতর্কতা ও পর্যবেক্ষণ দরকার, এটাই মূল উদ্দেশ্য। ডেইলি মেইলের বরাতে টাইমস অফ ইন্ডিয়া জানায়, স্বল্প মেয়াদে সমস্যা না হলেও দীর্ঘমেয়াদে কর্নিয়ার স্বচ্ছতা কমে যেতে পারে। এর ফলে চোখে ঝাপসা দেখার মতো সমস্যাও দেখা দিতে পারে। গবেষণায় উল্লেখ করা হয়েছে, অংশগ্রহণকারীদের কর্নিয়ার গড় পুরুত্ব ছিল 528 মাইক্রোমিটার, যা টিকা নেওয়ার পর বেড়ে দাঁড়ায় 542 মাইক্রোমিটারে, যা প্রায় 2% বৃদ্ধি। যদিও এই পার্থক্য খুব বড় নয়, তবে দীর্ঘ সময় ধরে স্থায়ী হলে কর্নিয়ার স্বচ্ছতা নষ্ট হতে পারে। সুতরাং যারা চোখ নিয়ে ঝুঁকির মধ্যে আছেন তাদের জন্য টিকা নেওয়ার আগে এবং পরে চোখ পরীক্ষা ও নিয়মিত ফলো আপ রাখা এখন সময়োপযোগী সতর্কতা হয়ে উঠেছে। তাবাসসুম হক, আনিকা, ডেইলি আওয়ার, বাংলাদেশ।